ফরিদপুর জেলার সদর থানার মধ্যে এবং অম্বিকাপুর ইউনিয়নের মধ্যে তালতলা বাজার থেকে ৭ মিনিট পরে এবং মাওই বাজার থেকে ৫ মিনিট আগে নতুন করে একটি গ্রাম তৈরি করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে রসিকনগর গ্রাম। এই গ্রাম সম্পর্কে আমি আপনাদের আজকে সুন্দর করে A to Z তুলে ধরার চেষ্টা করব। এই সাইডটা হলো তালতলা বাজার থেকে চলে আসে, ১২ ফিট পাকা রাস্তা এটা। আর মাওই বাজারের দিকে যেই রাস্তাটা চলে গেছে বা এই রাস্তাটাই মাওই বাজারের দিকে গেছে, এই যে এই সাইডটা হলো মাওই বাজারের দিকে চলে গেছে। তো আমি চেষ্টা করব আজ রসিকনগর যে গ্রাম তৈরি করা হচ্ছে নতুন করে A to Z এই রসিকনগর গ্রাম সম্পর্কে তুলে ধরার জন্য আপনাদেরকে। তো চলুন যাই, একটু একটু করে আমি সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করি। আমার এই রসিকনগর গ্রামে আপনারা পাবেন হলো প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে ১০ ফিট ইটের রাস্তা, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আপনাদের জমি দেখানোর চেষ্টা করব। এই রাস্তার ডান পাশ দিয়ে হলো আমার জমি। এই জমিগুলো প্লট আকারে বিক্রি করা হচ্ছে, যে যতটুকু নিতে পারেন আর কি। ১% ২% ৩%, ৪%, ১০%, সর্বোচ্চ আমরা ১৫% পর্যন্ত আর কি বিক্রি করব এক একজনের কাছে। এর বেশি আমরা কারো কাছে বিক্রি করব না। যেহেতু এটা একটা গ্রাম হবে, সেই উদ্দেশ্য রেখেই আর কি ১৫%-র বেশি আমরা কারো কাছে বিক্রি করব না। এই হলো আমার জমি। ডান পাশে যে জায়গাগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হলো আমার জমি। আর এটা হলো ইটের রাস্তা, ১০ ফিট ইটের রাস্তা। আর আমি একটা জিনিস বলে রাখি, সেটা হলো আপনার এই ইটের রাস্তার অর্ধেক যে জমি কিনবে তার পড়বে, আর অর্ধেকটা আমি আমার নিজের থেকে দিয়ে দিচ্ছি, বা এই গ্রামের নামে ওয়াকফ করে দেব আপনার এই ৫ ফিট যা থাকবে বাকি সেটা। আর জমির দাম নির্ধারণ করা হয়েছে হলো আপনার সর্বনিম্ন ১,৭০,০০০ টাকা করে শতাংশ, সর্বোচ্চ আপনার ৩,৫০,০০০ টাকা করে শতাংশ। তবে জমি দামাদামি করার সুযোগ আছে, আপনার জমি দেখে পছন্দ হলে দামাদামি করতে পারবেন। আর এই ডান সাইডের জমিগুলা হলো আমার আর কি, বাম সাইডের জমিগুলা কিন্তু না। তো আমার এখানে মোট জমি আছে হলো ২৫৭ শতাংশ, অলরেডি অর্ধেক বিক্রি হয়ে গেছে। আমি দেখাবো আপনাদের কোন কোন জমিগুলা বিক্রি হয়ে গেছে বা কোন কোন জমিগুলা আছে। তো এই ডান পাশের এই জমিগুলা এখনো বিক্রিযোগ্য আছে, এটা বিক্রি করার মতো আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমি সম্পূর্ণ নিজের অর্থে বা নিজের অর্থায়নে করা হয়েছে। এটা কোনো সরকারি অর্থায়নে করা হয়নি বা কোনো চেয়ারম্যান মেম্বারের অর্থায়নে করা হয়নি, এটা আমার ভিতর দিয়ে করা হয়েছে। তো আমি আরেকটা জিনিস একটু আগেই বলছি, সেটা হলো ১০ ফিট রাস্তা, ৫ ফিট যে জমি কিনবে তার, ৫ ফিট আমার। হ্যাঁ, তো ১০ ফিট রাস্তা পাবেন, কারেন্টের লাইন পাবেন পাশ দিয়ে। এই যে ভুট্টা দেখতেছেন, এই সিজনের পরে এই ভুট্টা উঠে যাবে। এই দেখেন ইটের সোলিং দেওয়া হয়েছে এখান দিয়ে। এই ইটের রাস্তার পাশ দিয়ে আপনার কারেন্টের লাইন যাবে, ডিশের লাইন যাবে, নেটের লাইন যাবে। আর এই গ্রামের মাঝখানে হলো আপনার একটা মসজিদ থাকবে, আর শেষ মাথায় গিয়ে একদম একটা বাজার থাকবে। আমি সেটাও আপনাদের সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। তো যাই, চলুন একটু একটু করে সামনের দিকে আগাই আমরা। এই জমিগুলো এখনো বিক্রিযোগ্য আছে, ডান পাশে যে জমিগুলা, এই যে আপনার ড্রাম দেখতেছেন, এই ভুট্টা কিছুদিন পরে উঠে যাবে, তারপর এই ফসল শেষ। এই ভুট্টার এখানে বিক্রিযোগ্য জমি এখনো আছে। আপনারা যদি কেউ জমি কিনতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসার চেষ্টা করবেন। আর আমি চেষ্টা করব স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারের আপনার হোয়াটসঅ্যাপ, ইমো আছে এমন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে এই দিক থেকে হলো আমি একটু একটু করে হেঁটে হেঁটে আসলাম এই কিছুক্ষণ আগে আর কি। ওই সামনে হলো পাকা রাস্তা। তো এই জমিগুলা এখনো বিক্রিযোগ্য আছে আর কি। হ্যাঁ, আপনারা চাইলে এই জমিগুলা কিনতে পারবেন, সমস্যা নাই। আর আরেকটা বিষয় হলো, যেহেতু একটা সদর থানার মধ্যে, এখান থেকে আপনার ফরিদপুর মেইন শহরে যাইতে সময় লাগে সর্বোচ্চ ২০ মিনিট। আর অটোতে ভাড়া লাগে হলো আপনার, ইজি বাইকে ভাড়া লাগে হলো ২০ টাকা। অ্যাভেলেবেল গাড়ি ওই যে পাকা রাস্তাটা দেখলেন, ওইখান থেকে আপনার অটো বা ইজি বাইক পাওয়া যায়, আপনারা সহজেই ঢুকে যেতে পারবেন। আর যেহেতু ফরিদপুর বিভাগ ঘোষণা হওয়ার পর্যায়ে, খালি শুধুমাত্র ডিক্লেয়ার হবে, বিভাগ ঘোষণা হলে কিন্তু এই জমি দাম আপনার ১ বছরের মাথায় ডাবল হয়ে যাবে। এই যেমন এই জমিটা বিক্রি হয়ে গেছে, আমি সাইনবোর্ড দিয়ে দিছি, এই জমিটা বিক্রি হয়ে গেছে, এইখান থেকে বিক্রি হয়ে গেছে। তো অর্ধেক জমি যেহেতু বিক্রি হয়েছে, এখনো অর্ধেক জমিতে আছে আমার বিক্রি করার মতো, আপনারা চাইলেই সহজে কিনতে পারেন। আর আরেকটা বিষয় আপনাদের একটু উল্লেখ করে রাখি, সেটা হলো ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, তাহলে দেখা যাবে যে ৫ বছরের স্কিমে ডাবল দেবে। কিন্তু এখানে জমি কিনে যদি রাখেন আপনারা, আশা করি যে ১ বছর বা ১.৫ বছরের মাথায় আপনারা সেটা ডাবল পাবেন বা ডাবলে বিক্রি করতে পারবেন। এই যে এই জমিটাও বিক্রি হয়ে গেছে, এই যে এটাও বিক্রি হয়ে গেছে, সাইনবোর্ড দিয়ে দিছি আমি।
তো আপনারা যদি কেউ জমি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি ফোন করতে পারেন। অথবা যেহেতু ইউটিউবে, ফেসবুকে এটা আপলোড হবে, আপনারা মেসেজ করতে পারেন মেসেঞ্জারে, বা ইমোতে মেসেজ করতে পারেন, বা ইউটিউবে আপনারা কমেন্টস করতে পারেন। এই যে এই জমিগুলো আমার এখনো বিক্রি যোগ্য আছে আর কি। আর আজকে এই ভিডিওটা করা হলো এই যে এটা হলো বিক্রি হয়ে গেছে, এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে এটা বিক্রি হয়ে গেছে। এরপর থেকে জমি আছে, সমস্যা নেই। আপনারা হিউজ পরিমাণে জমি এখনো আছে, প্রায় 150% প্লাস জমি এখন পর্যন্ত আছে বিক্রিযোগ্য, আপনারা কিনতে পারেন। এখান দিয়ে একদম নতুন টানা গ্রাম হবে, ডান পাশ দিয়ে, বাম পাশ দিয়ে না, ওকে। তো আর বাম পাশে আর ডান পাশে বলতে যে একটা কথা, যে মানুষ কিন্তু আগেই রাস্তা দিয়ে ঢুকে চেষ্টা করে যে রাস্তার ডান পাশের জমিটা কার, ডান পাশের জমিটাই মানুষের পছন্দ হয় বেশি। এই যে এটাও বিক্রি হয়ে গেছে, এখানে আমি সাইনবোর্ড দিয়ে দিছি আর কি, হ্যাঁ। তো আমরা চলেন আর একটু সামনে যাই। আর আজকে এই ভিডিওটা করতে করতে হলো আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি, সেটা হলো এই জমিটা বিক্রি যাদের কাছে করা হয়েছে, আমি আজকে মূলত তাদেরকে আপনার জমি রেজিস্ট্রি বা দলিলের আগেই জমি মাইপে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, বা বুঝাই দিছি। নিয়ম অনুসারে আর কি আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। নিয়ম এটাই যে জমি দলিলের আগেই জমি মাইপে বুঝে নেবে, দেন তারপরে হলো জমি দলিল করবে। আপনারা যদি জমি কিনে নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য একই বিষয় প্রযোজ্য, আগে জমি মাইপে বুঝে নেবেন, তারপরে জমি দলিল করবেন। আর আমরা যেই সুযোগ সুবিধা আপনাদের দিতে পারবো সেটা হলো যে আপনারা যখন জমি দেখবেন পছন্দ হইলে আপনারা অর্ধেক টাকা বায়না দিয়ে রাখবেন, আর বাকি অর্ধেক টাকার জন্য আমরা 2 মাস সময় বা 3 মাস সময় আপনাদের দিতে পারবো, হ্যাঁ। এই সুবিধাটা আমরা আপনাকে দিতে পারবো কোরবানির ঈদ পর্যন্ত আর কি, হ্যাঁ। তো আপনারা সহজে চাইলেই জমি কিনতে পারেন এখান থেকে সহজ মূল্যে বা কম মূল্যে। কারণ এই জমির দাম 1 বছর পরেই ডাবল হবে, বা 1.5 বছর পরে ডাবল হবে। এই যে এই জমিটাও বিক্রি হয়ে গেছে। তো এই এই কথা মাথায় চিন্তা করে আপনারা আশা করি জমি দেখতে আসবেন। আর এই যে এখানে হলো রসিকনগর গ্রামের জামে মসজিদ হবে, মসজিদের জায়গা এটা। মসজিদের জায়গা এটা বলতে আপনার এখানে আমরা 5% জায়গা রাখছি মসজিদের জন্য। আমরা চেষ্টা করব একদম মসজিদটা ভরাট ফেলায় আপনার ভিটা করে দিয়ে মসজিদ উঠাই দেওয়ার, সেটা সাপ্লাই হোক বা দোচালাই হোক, চেষ্টা করব। পরবর্তীতে যারা এই সমাজে আসবে বা সমাজে যারা বসবাস করবে তারা সুন্দর করে নিজেদের মতো করে মসজিদটা আবার উন্নয়ন বা গঠন করে নেবে। এই যে লোকজন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি জমি বুঝাই দিচ্ছি আপনার জমি দলিলের আগেই, এই যে এরা জমি বুঝে নিতে আসছে আর কি, খুঁটে গাইরে তাদের জমি আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি। এরা সুন্দর করে জমি আপনার বুঝে নিচ্ছে জমি রেজিস্ট্রি বা দলিলের আগেই। এটাই নিয়ম যে জমি যখন কেউ কিনবে তাকে জমি আগে বুঝাই দিব মাঠ পর্যায়ে, বা জমি আছে কিনা সেটা বুঝাই দেব, তারপরে জমি দলিল হবে। এরাও কিন্তু আমার কাছ থেকে বায়না করছে অর্ধেক টাকা, বাকি টাকা জমি বুঝে মাইপে নেওয়ার পরে 2 মাস পর বা 3 মাস পর বাকি টাকা দিয়ে জমি দলিল করে নেবে। এই শর্তেই তাদের কাছে জমি আমি বিক্রি করছি। আর কাগজপাতির যে বিষয়গুলো আপনারা জানতে চান সেটা হলো যে এই জমি হলো আপনার 1947 সাল থেকে রেকর্ড মূল্যে জমির যে মালিক এরা হলো এস এ রেকর্ড, বিএস রেকর্ড মূল্যে মালিক। এখন পর্যন্ত এদের কোনো দলিল হয় নাই। এখন যারা জমি কিনবে আমার কাছ থেকে তারা হলো প্রথম দলিলের মালিক হবেন আর কি। এখন যে দলিলগুলো হবে সেটা হলো প্রথম দলিল হবে, হ্যাঁ। আর এই জমি হলো আমি পুরোটাই কিনে তারপরে বিক্রি করতেছি প্লট আকারে। পুরোটা বলতে 257%। বায়না সূত্রে এই জমির মালিক আমি। তো আপনারা যদি বায়না করেন আমার কাছ থেকে করবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে যে মেন মালিক তাদের কাছ থেকে দলিল করে দেওয়ার আর কি, হ্যাঁ। তারা মূলত আপনাদের দলিল করে দেবে। আর রাস্তাটা এই পর্যন্তই আপাতত শেষ হয়ে গেছে। 1150 ফিট এই পর্যন্ত করা হয়ে গেছে। আর বাকিটাই যে পিঁয়াজ ক্ষেত দেখতেছেন, পিঁয়াজ বা হালি ক্ষেত দেখতেছেন, এটা উঠার পরেই ঈদের পরে আমি এটার কাজ হাতে নিব আর কি। এখান দিয়েও আপনার 10 ফিটের একটা রাস্তা যাবে, হ্যাঁ। এই যে দেখেন, এই যে এইখান থেকে আমি হেঁটে হেঁটে নামে আসলাম, রাস্তাটা ওই পর্যন্ত শেষ হয়ে গেছে। কিন্তু বাকি রাস্তাটা ওই পিঁয়াজের কারণে আমি করতে পারিনি। পিএজওয়ালারা অনেক অনুরোধ রিকোয়েস্ট করলো যে ভাই পিএসটা উঠে যাক, তারপরে আপনি আপনার রাস্তার কাজে হাত দেন। এই পিএসটা উঠতে আপনার 10-15 দিন আর সময় লাগবে, হয়তো বা ঈদের পর আমি রাস্তার কাজে হাত দেবো আর কি, হ্যাঁ। এখান দিয়েও 10 ফিটের একটা রাস্তা যাবে, একদম শেষ মাথা পর্যন্ত আমি নিয়ে যাব আপনাদের দেখাইতে দেখাইতে, ওকে। আর এই জমিতে আপনারা যদি কেউ বাড়ি করেন, আশেপাশে চাষবাস করার জন্য অনেক জমি আছে। এখান দিয়ে দানা বা পেঁয়াজ বা আপনার ধানটা অনেক ভালো হয়। এখানে 4 খণ্ড ফসল হয়। 4 খণ্ড বলতে 4 বার ফসল এরা বুনতে পারে বা রোপণ করতে পারে। আর এটা যেহেতু বেড়িবাঁধের ভিতরে, এখানে কোনো বন্যার পানি উঠে না বা বর্ষার পানিও এখানে
জমে না, উঁচু জায়গা, এখানে বর্ষা পানি জমার কোনো সিস্টেম নাই। এই জমিটাও বিক্রি হয়ে গেছে। এই যে দেখেন সাইনবোর্ড আমি দিয়ে দিছি এখানে পেঁয়াজ ক্ষেতের মধ্যে। তো আমরা মূলত ওই যে রাস্তাটা ওইখান থেকেই রাস্তাটা এই দিকে নিয়ে আসার চেষ্টা করব। চলেন যাই আরেকটু সামনের দিকে যাই, আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমি। তো এই যে পেঁয়াজ ক্ষেতগুলা বা পেঁয়াজের চাষগুলা করা হয়েছে, এটা উঠে গেলেই আমার এর পরের যে রাস্তা সেটার কাজ শুরু হয়ে যাবে। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে রাস্তা ইনশাল্লাহ হবেই হবে। সেটা আমার অর্থায়নে হবে, কোনো সরকারি অর্থায়নে না বা কোনো চেয়ারম্যানের বা মেম্বারের অর্থায়নে না। এই যে এরা যারা চাষ করে এরা মূলত শোনকরা চাষ করে, এই জমিগুলা শোনকরা চাষ করে আসছে প্রায় 20-30 বছর যাবত এই জমিটা। তো আমি হলো জমির মালিকের কাছ থেকে জমি নিয়ে তারপর হলো রাস্তা করে দেন বিক্রি করতেছি 10 ফিট রাস্তা করে। হ্যাঁ, এই যে সামনে যে জমিটা বা ব্যানারটা দেখা যাচ্ছে এইটাও কিন্তু বিক্রি হয়ে গেছে। এই যে সামনের ব্যানারটা, এই যে এটাও বিক্রি হয়ে গেছে, এখানে বিক্রি হয়ে গেছে। তো জমির পরিমাণ কিন্তু খুবই সীমিত। আপনারা যদি জমি কিনতে চান দ্রুত আসবেন। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো কি আপনার ঈদের পরে কিন্তু আমরা চেষ্টা করব জমির একটা দাম বাড়ানোর। কারণ আমাদের জানা মতে ঈদের পরেই হয়তোবা ফরিদপুর জেলাটা বিভাগ ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি। তো ফরিদপুর বিভাগ ঘোষণা হয়ে গেলে কিন্তু যেহেতু এটা ফরিদপুর সদর থানার মধ্যে, তো এখান দিয়ে অতি দ্রুত উন্নয়ন হয়ে যাবে। উন্নয়ন হয়ে গেলে কিন্তু এই জমির দাম এমন থাকবে না। তো আমি আর একটা বিষয় আগেও বলছি, এখনো বলতেছি, ব্যাংকে যদি টাকা রাখেন তাহলে সেটা 5 বছরে ডাবল হবে বা 5 বছরের স্কিমে ডাবল হবে। আর জমি যদি এখানে কিনে রাখেন তাহলে সেটা 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে ডাবল হবে। 5 বছরে এটা 5 গুণ বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন যদি এখান থেকে কিনে রাখেন। যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কিনে রাখেন। আর যদি কেউ বাড়ি করার উদ্দেশ্যে কিনে রাখে তাহলে সেটাও কিনে রাখতে পারেন, সমস্যা নাই। তো আমি বারবারই বলবো জমি দেখতে আসতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে না আসলে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি জমিতে আসছেন, জমিটা চিনতে পারতেছেন না বা আশেপাশের লোকজন আপনাকে ভুলভাল জমি দেখাইতে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দালাল থাকে, দালালরা অন্য অন্য জমি দেখাইতে নিয়ে যায় আপনাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে দালালের খপ্পরে পড়লে আপনার জমির দাম একটু বেশি দাম দিয়ে কেনা লাগবে, প্লাস যে জমিওয়ালা সে দামটা একটু কম পায়, মাঝখানে দালাল একটা টাকা নিয়ে যায় আর কি। তো সেটা করবেন না, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসার চেষ্টা করবেন আশা করি। আর এই সামনে আরেকটা রাস্তা আছে, এটা হলো কাঁচা রাস্তা 12 ফিটের। এই পর্যন্ত আমার জমি, আমি দেখানোর চেষ্টা করবো রাস্তাটা। এই রাস্তাটাও আমরা ইটের সোলিং করে দেবো, প্লাস এই রাস্তার সাথেই 6 শতাংশ জমিতে প্লাস ওই নেওয়াল আছে একটা, নেওয়ালের উপর দিয়ে দোকান হবে, প্লাস এই পাশে একটা বাজার হবে, ছোটখাটো একটা বাজার। এই যে দেখেন রাস্তা, এটা হলো 12 ফিটের কাঁচা রাস্তা আপাতত। এই যে রাস্তাটা কাঁচা রাস্তা, এটা আমরা পাকা করে দেওয়ার। ওই যে একটা খুঁটি আমার এখানে আপনার সোলিং পড়বে, ইটের সোলিং। আর এই পাশে এই যে ডান পাশটা দেখতে পাচ্ছেন, এখানে বাজার হবে। আর এই একটা খুঁটি আমি দেখানোর চেষ্টা করবো। এই পাশে আমার আর একটা খুঁটি আছে, আমি একটু সামনের দিকে আগাই, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই খুঁটি হলো খুঁটি আমার, এটা হলো পূর্ব সাইডের খুঁটি। আর আগে যেটা দেখলেন ওটা হলো পশ্চিম সাইডের খুঁটি। আর আমার রাস্তাটা যেহেতু পূর্ব সাইড দিয়ে ঢুকছে, আমি এখান দিয়ে রাস্তা ওই যে সামনে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদের। ওইখান থেকে রাস্তাটা একদম টেনে এখানে নিয়ে আসবে। হ্যাঁ, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওইখান থেকে টেনে রাস্তা আমি একদম এই রাস্তার সাথে মিশাই দেবো। প্লাস এই রাস্তার সাথেই আপনার একটা এই কাঁচা রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বাজার হবে। আমি দেখানোর চেষ্টা করি আপনাদের কোথায় বাজারটা হবে। এই যে এরিয়াটা দেখতেছেন, এই যে এই এরিয়াটায় একটা বাজার হবে, ছোটখাটো একটা বাজার হবে এখান দিয়ে একদম এই রাস্তা ঘেঁষে এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ঘেঁষে এখানে একটা বাজার হবে। হ্যাঁ, আশা করি এখানে বাজার হলে দেখবেন যে এই সাইডটা উন্নয়ন হয়ে গেছে। প্লাস এই নেওয়ালের মাঝখান দিয়ে দোকান উঠবে, এই কলা গাছ ঠলা গাছ কিছুই থাকবে না তখন, এখান দিয়েও আপনার দোকানপাট উঠে যাবে। হ্যাঁ, আমরা উঠাই দেওয়ার চেষ্টা করব। আর এই যে আপনার দানা দেখতেছেন আপনার রাস্তার পাশ দিয়ে, এখানে হলো একটা বাজার হবে, ছোটখাটো একটা বাজার। তো এখানে একটা বাজার হলেই দেখবেন যে এই জায়গাটা জমজমাট হয়ে গেছে। প্লাস যখন বাড়িঘর হয়ে যাবে এখান দিয়ে 2-4-10টা বাড়ি হয়ে গেলে দেখবেন যে এই টানা গ্রামটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। কারণ যেহেতু বাজার আছে শেষ মাথায়, প্লাস আপনার ওই মসজিদ আছে মাঝখানে, তো জায়গাটা জমজমাট হবে। তো যদি কেউ জমি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।